সারা দেশের অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সাথে সংহতি জানিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এখন বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। সরকারের গদিতে বসার ম্যান্ডেট আজকে ক্ষতিগ্রস্ত যারা বিডিআর এবং তাদের পরিবারের সদস্য যাদের সাথে অধিকাংশ অন্যায় হয়েছে, আমরা সেখানে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি। এটি অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক। আমাদের কেন আন্দোলন করতে হবে? আমাদের কেন শাহবাগ ব্লকেট করতে হবে? এটি তো একটি গণদাবি। আজকে সারা বাংলাদেশের 64টি জেলায় মানববন্ধন হচ্ছে, প্রচার প্রচারণা হচ্ছে। জনগণের মধ্যে একটি ব্যাপক সাড়া পাওয়া গেছে। জনগণ চায় এটির ন্যায্য বিচার হোক। আপনারা জানেন, আমাদের দাবির প্রেক্ষিতে গত 23শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে, যার কার্যপরিধির 2-1 ধারা যুক্ত করে বলা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে। তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আজকে যারা চাকরি হারিয়েছেন অন্যায়ভাবে, যারা জানতেনই না তাদের অপরাধ কি, তাদের অধিকার রয়েছে তাদের চাকরি ফেরত পাওয়ার। তাদের পরিবারের অধিকার রয়েছে সাধারণ নাগরিক সুবিধা পাওয়ার। অসংখ্য বিডিআর সদস্য জেলের ভেতরে বিনা বিচারে ধুকে ধুকে মরে গেছেন। মূলত তাদেরকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে সেই হত্যাকারী হাসিনা এবং তার সাথে যুক্ত সকল দোষরের আমরা বিচার দাবি করছি।